আমি সায়ন্ত। এই মুহূর্তের বড় গুরুত্বপূর্ণ খবরে আপডেট জানাবো আপনাদের। রেশন দুর্নীতি মামলায় জামিন জ্যোতিপ্রিয় মল্লিকের। প্রাক্তন খাদ্যমন্ত্রীর জামিন রেশন দুর্নীতি মামলায় ইডির বিশেষ আদালতে জামিন প্রাক্তন খাদ্যমন্ত্রীর। আমার সঙ্গে এই মুহূর্তে আমার সহকর্মী সিজার মন্ডল রয়েছেন। সিজার শোনা যাচ্ছে? একদমই। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এই মামলায় তাকে গ্রেপ্তার করেছিল রেশন দুর্নীতি মামলায়, এবং সেই রেশন দুর্নীতি মামলায় শেষ পর্যন্ত ইডি আদালত অর্থাৎ নিম্ন আদালত থেকেই কিন্তু জামিন পেলেন প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। 50 লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে তিনি জামিন। এই জায়গায় দাঁড়িয়ে তার জামিনের ক্ষেত্রে যে বিষয়গুলো সব থেকে উল্লেখযোগ্যভাবে উঠে এসছে, এক হচ্ছে তার শারীরিক অসুস্থতাটাকে একটা বড় যুক্তি করেছিলেন তার আইনজীবীরা, এবং আরো দুটো বিষয়ের মধ্যে একটি হচ্ছে জ্যোতিপ্রিয় মল্লিককে যে মামলায় গ্রেপ্তার করা হয়েছিল, সেই মামলার যে এফআইআর এর ভিত্তিতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট মামলা করেছিল, সেই মামলায় যে অপরাধ দেখানো হয়েছিল এবং এনফোর্সমেন্ট ডিরেক্টরেট পরবর্তীতে সেই মামলায় যে অপরাধের বিবরণ তারা তাদের চার্জশিট বা প্রসিকিউশনের ক্ষেত্রে তারা জানায়, সেটার মধ্যে কিন্তু একাধিক পার্থক্য ছিল, এবং সেটাকেই জ্যোতিপ্রিয় মল্লিকের আইনজীবীরা তারা হাতিয়ার করেন, এবং সেই বিষয়টা আইনগতভাবে কোথাও জ্যোতিপ্রিয় মল্লিকের সপক্ষে গেছে। এই মামলায় ইতিমধ্যেই চার্জশিট জমা দেওয়া হয়েছে। এই মামলায় একাধিক ব্যক্তি ইতিমধ্যেই জামিন পেয়েছেন, তার মধ্যে বাকিবুর রহমান থেকে শুরু করে আরো এক ডাকু অর্থাৎ বিশ্বজিৎ দাস থেকে শুরু করে শঙ্করাঢ্য, এরাও জামিন পেয়েছেন। এবং সেই জায়গায় দাঁড়িয়ে তদন্ত প্রক্রিয়া এগোনোর ক্ষেত্রে নতুন কিছু তাকে হেফাজতে রেখে সম্ভব নয়, এমনটাই দাবি তার আইনজীবীদের, এবং সেই দাবির সঙ্গে বা সেই যুক্তির সঙ্গে সহমত পোষণ করেছেন ইডির বিশেষ আদালত, এবং তারপরই তাকে জামিনের নির্দেশ। রেশন দুর্নীতি, আমরা জানি রেশন দুর্নীতি কোন কোন ক্ষেত্রে কোন কোন বিষয়গুলো প্রকট হয়, সেক্ষেত্রে এরকম গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ব্যক্তিগত বন্ড বা যে কোনো কারণদর্শী হোক, এক্ষেত্রে জামিন পেয়ে যাওয়া এই মামলার ক্ষেত্রে কতটা প্রভাব পড়তে পারে বলে মনে হয় সিজার? এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আইনজীবীরা তাদের দাবি এই মামলা প্রক্রিয়া ব্যাহত করে পরবর্তী তদন্ত জ্যোতিপ্রিয় মল্লিকের মতো প্রভাবশালী ব্যক্তি জামিনে ছাড়া পেলে। কিন্তু এটাও ঠিক আইনের জায়গা থেকে বিচারকের বক্তব্য যে কাউকে অনির্দিষ্টকাল তাকে সম্ভব নয় বলতে, সেটা যদি একটু স্থান পরিবর্তন করা যায়, কল ড্রপ হচ্ছে, আমি স্পষ্ট শুনতে পাচ্ছি না। প্রতিফলিত যদি না হয়, তদন্তে যদি প্রতিফলিত না হয় যে কেন একজনকে একদম। সিজার একটু স্থান পরিবর্তন করো, আমি আরো একবার তোমার সঙ্গে কথা বলছি। তবে দর্শকদের আমি জানিয়ে রাখি, রেশন দুর্নীতি মামলায় জামিন পেলেন জ্যোতিপ্রিয় মল্লিক। ইডির বিশেষ আদালতে জামিন প্রাক্তন খাদ্যমন্ত্রীর। 50 লক্ষ টাকা ব্যক্তিগত বন্ডে জামিনের কথা জানা যাচ্ছে। 2023 সালের 27 অক্টোবর রেশন দুর্নীতি মামলায় গ্রেফতারির প্রায় 14 মাস পর জামিন জ্যোতিপ্রিয় মল্লিকের। এখনো পর্যন্ত কি আপডেট? আমার সহকর্মী সিজার মন্ডল আরো একবার রয়েছেন আমার সঙ্গে। সিজার, তাহলে তুমি কিছুক্ষণ আগে যেটা বলছিলে যে প্রভাবশালী এরকম কোন ব্যক্তির এই ধরনের মামলায় জামিন পেয়ে যাওয়া, এক্ষেত্রে মামলার ক্ষেত্রে নয়, শুধুমাত্র ভবিষ্যতে আইন প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কতটা প্রভাবিত হতে পারে? দেখো, এনফোর্সমেন্ট করেছিলেন, তাদের দাবি ছিল যে জ্যোতিপ্রিয় মল্লিকের মতো প্রভাবশালী রাজনীতিবিদ তিনি জামিন পেলে রেশন দুর্নীতির মতো একটা বড় দুর্নীতির মামলা, সেই মামলা কিন্তু তদন্ত অনেকাংশেই প্রভাবিত হবে, এবং সেই জায়গা থেকে তারা বিরোধিতা করলেও তাদের যুক্তি না। সিজার, কোনো কারণে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে, আমি আরো একবার তোমার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করবো, আমি আপডেট দেওয়ার চেষ্টা করবো দর্শকদের। তবে রেশন দুর্নীতি মামলায় জ্যোতিপ্রিয় মল্লিকের জামিন, ইডির বিশেষ আদালতে জামিন প্রাক্তন খাদ্যমন্ত্রী। 2023 সালের 27 অক্টোবর রেশন দুর্নীতি মামলায় তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারির প্রায় 14 মাস পর জামিন জ্যোতিপ্রিয় মল্লিকের। 50 লক্ষ টাকা ব্যক্তিগত বন্ডে জামিন বলে জানা যাচ্ছে। দীর্ঘদিন জেলে থাকা এবং অন্য অভিযুক্তদের জামিন হওয়ার জন্য এক্ষেত্রে জামিনের রাস্তা অনেকটাই সুগম হয় বলে এখনো পর্যন্ত জানা যাচ্ছে। 50 লক্ষ টাকার ব্যক্তিগত বন্ড, এখনই বিচার শুরুর সম্ভাবনা নেই, তদন্ত চলছে, এটাও জামিন দেওয়ার ক্ষেত্রে বিবেচনা করেছে বিশেষ ইডি আদালত। এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট। আমি আরো একবার যাবো আমার সহকর্মী সিজার মন্ডলের কাছে। সিজার, যে বিষয় নিয়ে কথা হচ্ছিল যে তাহলে